Smoking causes cancer, so do not smoke. ধূমপান ক্যান্সার রোগের অন্যতম কারণ, তাই ধূমপান করবেন না। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। Right profile, left, center, ডায়লগ বলো। সেই রাতে ও লুকিয়ে দেখা করতে এলো, আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সরি, তারপর কি ছিল? গুড। এ বল, দরজা দিয়ে ঢুকতে পারবে না, বাবার কাছে ধরা ও পড়ে হ্যাঁ, যাবে। দরজা দিয়ে তো ঢুকতে পারবে না, বাবার কাছে ধরা পড়ে যাবে তো। কি করি? আমি আমার লম্বা চুলটা বারান্দা দিয়ে ঝুলিয়ে দিলাম। ও চুল বেয়ে দিব্যি দোতলার বারান্দায় উঠে এলো। উঠে কি বললো জানেন? বললো আমি নাকি সেই রূপকথা রাপুনজেল। আসল সিক্রেটটা তো হলো, সরি হ্যাঁ, আসল সিক্রেটটা তো কেশ সুরক্ষা। ব্যবহার করে দেখুন, আপনিও রূপকথা হয়ে যাবেন। ওকে, কাট। নাম বলো। হ্যাঁ, পিয়াল চ্যাটার্জি। নেক্সট। এই যে হাই। ও বলো। অডিশন কেমন হলো? ভালো ভালো। আচ্ছা, এই তুলছো কেন? ওই রিহার্সাল আছে তো তাই। তাতে কি হয়েছে? লিপস্টিক থাকলে কি হয়? না, কোনোদিন তো পড়ি না, তাই চোখে লাগবে। উহ, হ্যাঁ, তাতে কি হয়েছে? বলছি যে ওই এই চুলটা না একটু লম্বা করলে ঠিকঠাক হয়। মানে এটা নাকি এটা করতে গেলেও চোখে লাগবে বলছো? কি জানো, আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে নায়িকাদের মধ্যে যেটা সব থেকে বড় জিনিস দরকার সেটা হচ্ছে একটা মেয়েলি ব্যাপার। তোমার দেখতে ভালো, শুধু একটু ইয়েটা এ করলেই হয়ে যাবে। আচ্ছা, সিরিয়ালটা কবে থেকে শুরু হবে? খুব শিগগিরই শুরু হবে তো, খুব বড় চ্যানেলে হচ্ছে। সিরিয়ালটা শুরু হলে দেখতে পাবে যে সত্যি মানে এরকম মেগা সিরিয়াল বাঙালি বাবার জন্মে দেখেনি। আমার চরিত্রটা কিরকম হবে? খুব বড় তো, দারুণ চরিত্র, সেন্ট্রাল ক্যারেক্টার, মানে প্রায় ওই সব 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 ঠিক আছে একদম। জাস্ট ওই তুমি দেখো শুধু তোমার রোলটা, আমি স্ক্রিপ্ট ছুঁয়ে বলছি, সব ঠিক আছে। শুধু জাস্ট একটু চুলটাকে এই করে দরকার। চেষ্টা করছি। ও আজ আমার স্টেজ রিহার্সাল আছে, দেরি হয়ে গেছে অলরেডি। আসি আজ? হ্যাঁ, টাটা। ও আচ্ছা আচ্ছা, আরে না না, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব, বলছি তো চলে যাব। হ্যাঁ, তাকেই ফোন করেছি। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। না না, ওই ময়দানের ওই গাছটার তলায় দেখা। ঠিক সময় কেটে দিল। নেটওয়ার্ক নেই, ওই জন্য বলেছি অন্য ফোন নেই, তাহলে মিটে যেত। বেশিরভাগ কথাই প্রেডিক্টেবল হচ্ছে, মানে কি কি যে করবি তুই যেন আগে থেকে জানিস। ফোনটা বাজবে এটাও যে আগে থেকে জানিস, মশা বসবে, মাছি বসবে, তোর আগে থেকেই প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিস কেন? একটু আগে ওয়ার্কশপে যেটা করালাম সেটাই আবার করতে হবে? অন্য কিছু নিয়েও তো ভাবতে পারিস বাপ। হ্যাঁ তাই তো।
চল আরেকবার কর। আগে থেকে ভাবিস না, নতুন কিছু কর। এবার স্টার্ট। ছাতাটা রাখো মুগ্ধা। আরে আমার আরেকটা আছে, তুমি রাখো না। না না রাখো, বেরোনোর সময় তাড়াহুড়োয় ভুলে যাব। নাকি চরণের দলে ছাতা নিয়ে গেলে আওয়াজ খাবে তাই? হ্যাঁ, এত অল্প রোদেও ছাতা, অত আতুপুতু করলে থিয়েটার হয় না, বুঝেছো? জানোই যখন তখন ডায়লগ বাড়াচ্ছ কেন? বেকার সিনটা লম্বা হচ্ছে। থিয়েটারে সিন লম্বা হলে ক্ষতি নেই, এ তো আর সিনেমা নয়। যদিও তোমাদের ঝোঁকটা ওই দিকেই, আমি কি আর জানি না? তেজ হচ্ছে তোমাদের মই মই। যা, ওইভাবে বলছো কেন? আরে ভায়া, 30 বছর কাউন্টারে বসছি, দেখলি বলে দিতে পারি কে কদ্দূর। আরে এরা তো সব চরণের দলে মুড বয়, মাঝে মধ্যে ওই গাছ পাথরের রোল থাকলে পরে পাট পায়। মেয়ে এখানে বেশি দিন নেই, মিলিয়ে নিস। কিরে, কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না কেন? আরে আজ স্টেজ রিহার্সাল, তোর কোনো আক্কেল নেই? চরণদা খোঁজ করছিল। ওই তো আমি একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেটা জানাবি তো? আশ্চর্য, প্রপের সব দায়িত্ব নিয়ে রেখেছিস, আজকে স্টেজ রিহার্সাল আর আজকেই তোর ডাক্তারখানা। কি আশ্চর্য, আমি তো সিন ওয়াইজে সব গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম। একদিন তো এমার্জেন্সি হতেই পারে মানুষের। ঠিকই তো, অসুখ বিসুখ তোর বলে কয়ে আসে না। আসলে কি বলতো, ওই চরণদা রাগ করছিল তাই। কি রে, কোথায় ছিলি? ওই তো আমি মাকে নিয়ে গেছিলাম একটু ডাক্তার। কি হয়েছে মায়ের? সেটা জেনে আর কি করবে শুভদা? স্টেজ রিহার্সাল আছে, সেটা নিয়ে ভাবো। এই টুপুর কোথায় রে? ছিল তো এখানেই, ছোটটাও নেই। স্প্লেন্ডেড। শালা, তোদের দেখলে না নিজেকে বাদশান বলে মনে হয়। বাচ্চানকে ডিস্টার্ব করতো না, চুপচাপ বসে দেখতো। মারবো টেনে এক চর। রাস্কেল কোথাকার। চরণদা দেখলে না, কাম একদিকে আর সূত্র আরেক দিকে। সরি রঘুদা, আর কখনো করবো না। তুমি কাউকে বলো না প্লিজ। ও শোনো না, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। মিঠু বৌদি তোমার খোঁজ করছিল। কখন? ওই দুপুরের দিকে। তখন কেউ আসেনি তো, শুধু আমি ছিলাম। বলছিল তুমি থাকলে খুব ভালো হয়, বোধ হয় আড়ালে কিছু বলতে চাইছিল। চরণদা এমন একটা কাজে পাঠালো না যে আমার তো ঢুকতেই দেরি হয়ে গেল। মিঠু বৌদি যে এসছিল আর কেউ জানে না তো? না না না, আমি কাউকে বলিনি। আমি বলবো না। ছোটও বলবে না। না না, কখনো না, মাইরি বলছি, কখনো না, কাউকে না। মিঠু বৌদি বেচারা তোমাকে বলবে বলবে করে বলতে পারছে না গো। শোন, এটা ধর, মিলিয়ে দেখে নে, যদি কিছু বাকি থাকে তো তাহলে। ওইটা যেন না কি বলে, ছাগলের 3 নম্বর। চল দাদা, দাদা একটু শুনবেন? বলুন, শুনছি তো। না মানে আসলে আপনি চোখ বুজে আছেন তো, আমি কান দিয়েই শুনতে পাই। এইটা একটু দেখবেন। জ্বালা, এই মাত্র বললেন শুনতে, এখন আবার দেখতে হবে? কই দিন যত সব। ও অ্যান্টিসিরাম। তা আপনি? ডাক্তার। সংলাপগুলো কিন্তু অসাধারণ, এত বুদ্ধি করে পাঁচ মেরেছে না। এরা ভাববে এদের হয়ে বলছে, আর ওরা ভাববে ওদের হয়ে বলছে। তুখোর একেবারে। শুধু তুখোর নয়, তার সঙ্গে সততাও আছে। সৎ সাহস না থাকলে এই ধরনের লাইন লেখা যায় না। এই দুটোর বাইরেও আরেকটা ব্যাপার আছে। সেটা কি? দূরদৃষ্টি, ভবিষ্যৎকে দেখতে পাওয়ার ক্ষমতা। মানে জ্যোতিষী বলছে নাকি? প্রফেসি।
ইয়ে চরণদা, আপনার ওই জনরস নামের নাটকটা ছিল না? ছিল কেন, এখনো আছে। হ্যাঁ, আমি একটু মানে চরণদা, আমি একটা মানে নাটক লেখার চেষ্টা, একটা নাটক লিখেছি ওই ওই আপনার জনরসের ধারাটা মেনেই, মানে মানে সিকুয়েল? না, সিকুয়েল আপনি যদি একবার, হ্যাঁ পড়িও। হ্যাঁ আপনাকে পড়াবো বলেই তো মানে এতদিন ধরে। এই অবন, তুই এখানে? হ্যাঁ, ওইদিকে 1000টা কাজ পড়ে আছে। চরণ, আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, এখন লাগবে না, ওকে নিয়ে যা। চল 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 চল, এক আয় আয়। সেকেন্ড, এই যে আরে চল না। ছোট ডাফলিটা দে তো। চল, আমাদের দিকে আঙুল তুলে দায়িত্ব বোঝাতে আসছে কোন মুখে রে? আমরা তো খালি 3 বছর ধরে স্টেজই ছাটিয়ে যাচ্ছি। বাবুদের সংসারের দায়িত্ব নিতে যাবো কেন? আসতে বল, না শুনতে পাবে। হ্যাঁ শুনতে পাবে, পেলে পাবে। আয় 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 আয়, ভিতরে আয়, ভিতরে আয়। দেখ কাকে নিয়ে এসছি, দেখ। আরে, হাতটা তো তিল তিল কেন রে? এগুলো এখানে কেন? খুব কষে তেল দিচ্ছিলিস না চরণদাকে? কি বললি? না, বললাম আর কি, খুব কষে তেল দিচ্ছিস। এভাবে কি আর হয় রে? না না, তুই চল। একটা কাজ কর, ওই গদিটা নিয়ে ব্যাকস্টেজে রেখে আয়। শম্ভু উপর থেকে ঝাঁপ দেবে, অনেক উপর থেকে ঝাঁপ দেবে, কিন্তু একদম পজিশন দেখে গদিটা বসাবি। আমি হাঁ করে কি দেখছিস? যা যা। বাঁদর ছেলে একটা, 100 বার এক কথা বলতে হয়। এই কি বাবা হচ্ছিল তোদের? চরণদার চামচারা হেব্বি হারামিপনা করছে। ওরা হারামি? হাত বাক্স, গোটা আলমারি। কেন, কি করছিল? সুযোগ পেলেই আমাদের নামে কান ভাঙাচ্ছে। চরণদা না ইন্টেলিজেন্ট লোক, ওসব ভুলভাল কথাবার্তায় কান দেয় না। আর আমরা যে বিনা পয়সা লেবার দিই, আর বেশি ব্যবহার করলে না ওই আমি বলছি আমি সব ফ্লপ করে দেবো। হ্যাঁ খুব বড় মাল এলেন। একটু আগে তো রঘুদার সামনে মুখ শুকিয়ে গেছিল। কি হয়েছিল রে? কি করছিলিস? সিগারেট খাচ্ছিলিস? না কিছু না। না কিছু না। কি হলো? হ্যাঁ, কি ব্যাপার, পড়ে গেলে কি করে? গদিটা দেখতে পাসনি? গদি তো ছিল না, রাখাও হয়নি। কেন কেন, কারো ওপর দায়িত্ব ছিল? পিয়ালের প্রপস তো ওই দেখছিল। না চল না, মানে তুমি এই দায়িত্ববোধ নিয়ে থিয়েটার করবে, স্টেজে উঠবে? কোন সাহসে? অভিনেত্রী হবে? শুধু স্টেজ নিয়ে থিয়েটার নয়, স্টেজে যে কটা সিঁড়ি আছে সেগুলো নিয়ে গ্রিন রুম শুদ্ধ একটা থিয়েটার। আজ যদি সম্মুখ করতে না পারে, তার জন্য তুমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। অবশ্য বিবেক বলে যদি কিছু বেঁচে থাকে এখনো, মানুষ হও, বুঝলে? আগে মানুষ হও। এই চরিত্র নিয়ে অভিনয় করলে পায়ে কাঁটা বিঁধবে। কি রে, ভুলে গেছিলি নাকি? আচ্ছা কথা, অসম্ভব কিছু লাগেনি, শালা নাটক দিচ্ছে। ওইটুকু হাইট থেকে পড়লে কারো লাগে? চেপে যা। তোদের দিয়ে যে কি হবে? পিয়ালের সঙ্গে শম্ভুর খাড়াখাড়ি হয়েছিল নাকি রে? কই না তো, কেন? না, হঠাৎ ফেলে দিলি একদম, তাই। এই চুপ করে তো, আলফাল বকো না। আশ্চর্য, মানুষের একটা ভুল হতে পারে না নাকি? এইরকম ভুল? হ্যাঁ, চল ওঠ ওঠ, চল। তোরা যা, আমি আসছি। এই অবনটা কিন্তু গা ছাড়াম। পিয়ালেরও যথেষ্ট দোষ আছে। ও আমাদের বললে পারতো, ওর ঘাড়ে চাপানোর কি দরকার ছিল? দলে নতুন এসেছে, কিছু জানে না, চেনে না। আরে ও তো আরোই যা বলবো তাই করবে। শালা মির্জাপুরের ক্যারেক্টার। হ্যাঁ ওঠো। হ্যালো, হ্যাঁ কাকিমা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। না না, আপনি চিন্তা করবেন না। আরে কি হলো? চল, নাটক শুরু।
লেখাপড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঘরের খেয়ে বোনের মস্ত আনো, তাই নিয়ে আবার নাটক। এবার আমি বলে দিলাম, আমি কিন্তু পুলিশ ডাকবো। এই শোনো, তুমি একটু চুপ করবে? পিয়াল, দরজা খোল। এই পিয়াল, আমরা এই দরজা খোল প্লিজ। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু। অ্যাপেলু চাপ নিস না, ও চরণ দাসও ও ফ্লপ করিয়ে দেবো। তুই দরজাটা খোল মাইরি ঢং। এই শোনো, তুমি তোমার ঘরে যাও তো। কাকিমা, হ্যাঁ, আপনি ওর খাবারটা বাড়ুন, আমরা দিচ্ছি। পিলু, কাঁদিস না প্লিজ পিলু। কাঁদবার কোনো প্রশ্নই নেই। এটি কাঁদবার সময়, ডিসিশন নেবার সময়। মানে? আমি দল ছেড়ে দিচ্ছি। ওখানে একটা চিঠি রাখা আছে চরণদার নামে, কাল পোস্ট করে দেবো। আরও একটা খবর আছে, আমি কাল থেকে একটা নতুন দল তৈরি করব। তোরা থাকলে অবভিয়াসলি ভালো লাগবে, না থাকলে আমি একাই। পোস্ট করতে হবে না, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। কি দরকার? আরে আমিও যে সহস্রক ছেড়ে তোর নতুন দল জয়েন করব সেটাও একবারে জানিয়ে দিয়ে আসবো, না হলে আমাকে আবার এখন একটা চিঠি লিখতে বসতে হবে। তোর কি বক্তব্য? ভাবছিলাম সামনাসামনি গিয়ে জানিয়ে দিয়ে আসবো নাকি আবার চিঠি লিখতে হবে। কনফিউজড লাগছে, কোনটা করলে বেটার? আজ রাতটা কনফিউশনে কাটা, কাল সকালে ঠিক করিস কি করবি। চেনা গলি দূরে ঠেলে বেপরোয়া সিগনালে চলো নামি মাঝ রাস্তায়। ধোঁয়া ধোঁয়া চোখে মুখে চলি অজানার ঝোঁকে। পিয়াল একা একটা দল করবে? কি সাহস! অত সোজা নয়, ওদের দৌড় জানা আছে। দেখা হবে চৌরাস্তায়। ধুর, সব দল টল করে কি হবে? দল না করলে নিজেদের প্রমাণ করবো কি করে? কার কাছে প্রমাণ? হার জিত ছুটো ছুটি অভিমান খুন ছুটি নাগরিক রোজ নাম চায়। হার জিত ছুটো ছুটি অভিমান খুন ছুটি নাগরিক রোজ নাম চায়। নাগরিক রোজ নাম চায়। তারপর তারা একসঙ্গে দল বাঁধল। ইয়েস ইয়েস ইয়েস, জিও আমরা তো এখানেই রিহার্সাল করতে পারি। ইন্টারেস্টিং, বেশ ভুতুরে ভুতুরে। কেমনি না? পারবে? অসম্ভব। ওইখানটা নামটা ভালো বল। ওই জয়লাই ডিটারজেন্ট কোম্পানি কিছু টাকা দিতে পারে, স্পন্সর। যা টাকা দেবে তাতে ছোটখাটো একটা শো নেমে যেতে পারে, বাট ওদের একটা কন্ডিশন আছে। কি? দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ রে খেলা, দেখ চালাকি, ভোজের বাজি, ভেলকি পাখি, পর 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 পড়বি ভাগি, ফট।
নোংরা যত খ্যাংরা মেরে শিকড় থেকে ফেলবো পেরে, এক প্যাকেটে কম্ম সেরে জামা কাপড় ঝক্কাল ঝটপট। আরে রেখে দে তোর গলাবাজি, অ্যাকশনটা হোক না জি। 100 টাকা রাখছি বাজি, দেখি কেমন তুলতে পারিস পট। এবার তবে হোক না শুরু, পেন নাম হই জয় গুরু। টেনশনে বুক দুরু দুরু, দিচ্ছি খুলে গল্প দিয়ে জট। সংসারের কোনো কাজ পারে না, খোকা ঘরে পুতুল এনেছে। কেন সংসারের কোন কাজটা করি না শুনি? বুলটির সালোয়ার কামিজ এমন কেচেছো একটুও ময়লা যায়নি, দাগ যেমন কে তেমন আছে। যথেষ্ট রোগেছি, এবার নিজে করে দেখুন তো। আহ সীমা, ও হ্যাঁ সীমা, এই দেখো এই জামায় এখনো ময়লার দাগ যায়নি, এসব পরে অফিস যাওয়া যায়? শুধু ঘষলেই পরিষ্কার হবে না, নিয়ে আসুন জয় লাইট ডিটারজেন্ট পাউডার। 1 চামচ 1 লিটার জলে 6টা জামা কাপড় বিন্দাস চলে। 10 মিনিট রাখুন, তুলে গুঁড়ো একটুখানি আলতো করে মাখুন। আবার মিনিট 10 নিংড়ে ফেলুন কোষ। ধুয়ে নিলেই সাদা, খুশি হবেন দাদা। ব্যাস, তবে আর কি, বউয়ের তো কাজ কমলেও আরো। আহ মা, তুমিও পারো। 1 গ্লাস জলে 1 চামচ জয় লাইট গুলে খেয়ে নিন, মনের দাগও পরিষ্কার হয়ে যাবে। তখন ছেলের বউকেও নিজের মেয়ে মনে হবে। মা সংসারে শান্তি আনতে নিয়ে আসুন জয় লাইট ডিটারজেন্ট পাউডার। একটা সাবান দিন তো। আমরা সেলসম্যান নই, এমনি নিয়ে যান। কাজে লাগতে পারি তো, নাটক বোঝে না। বুদ্ধিটা এবি বার করেছে বল। এই পর্যন্ত নাটকের নাম করে কাপড় কাচা সাবান বিক্রি করছে। একেবারে বিজ্ঞাপনের মডেল করে চাললো। কি রগর মাইরি, কি রগর। না না, আমি যেটা বলছিলাম এই মুভিটাতে না। কি বলছিলে? আমি বলছিলাম যে সবাই কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়ে নাটকটা দেখেছে। আচ্ছা, তারপরে জয়লাইট গুঁড়ো সাবানের প্যাকেট কিনেছে। কি তুমি একবার টেইলে বাড়তে শুনেছি প্রোডাক্টটা নাকি খুব ভালো, আমাদের কাজে লাগতো। অন্তত আমাদের কস্টিউম গুলো কেচে নিতে পারতাম। এমন এসো না এসো না এসো না, এরকম অবস্থায় পড়লে তোমরা যেরকম কিছু করবে না সেটা জোর দিয়ে বলা যায়? ব্যাপারটা কিন্তু অনেক গভীরে। ওরা একটা বড় হোঁচট খেয়েছে। এখন দেখার বিষয়টা হলো যে এরপর ওরা কোন রাস্তাটা গ্রহণ করে। এনিওয়ে চলো। সেটা মনে হলে কমিশনে তোমরা একটু বাড়িয়ে নাও। দেখো, যদি নাটক না সেরকম ভালো লাগতো তাহলে অত লোক দাঁড়িয়ে অতক্ষণ ধরে নাটক দেখতো না। রাইট, অনেক লোক হয়েছিল কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে এন্ড অফ দ্য ডে একটা প্রোডাকশন নামাতে গেলে টাকা তো লাগবে, ঠিকই তাই না? এক্স্যাক্টলি, ও কিন্তু ঠিক কথা বলছে পিয়াল। বুঝতে পারছি, আমাদের পরিচয়টা যদি লোকের কাছে গুলিয়ে যায় তাহলে ঘটা করে শো করলেও মানুষ দেখতে আসবে কি? পয়েন্ট, এটাও পয়েন্ট। আমাদের একটু দূর অব্দি দেখা অভ্যেস করতে হবে। চটজলদি সলিউশন সবসময় প্রেফারেবল হয় না। জিও, ভালো ডায়লগ। আমি চলি আজকে, বাই। চলি, আসি, কোনো দরকার লাগলে বলো। হ্যাঁ। ছেলেটা কি করে রে? মানে তোকে হেল্প করা ছাড়া আর কি করে জানতে চাইছিলাম। মানে মানে কাজে আসতে পারে। কার কাজে? দলের কাজে অবভিয়াসলি। তা আপনি ডাক্তার। পোস্টিং কোথায়? ক্যানিং।
আছে দাদা? আছে, সরকারি ওষুধ তো, বেশি তো পাবেন না। জমিয়ে রেখেই বা লাভ কি? কেন? ওদি আমার বউ ঝোল ঝাল শুক্তো অম্বল রেঁধে আমায় ভাত দেবে। হ্যাঁ, ভাইফোঁটায় বড় বোনকে প্রেজেন্ট দেবো। আমার আর কি, বাপের সম্পত্তি তো। আপনি কিন্তু রেগে যাচ্ছেন। এই কাজের এই এক ক্যাচাল, বুঝলেন ম্যাডাম? দিলে সরকার খিস্তি করবে, না দিলে আপনারা। আচ্ছা, এগুলো কি এখানে এভাবেই রাখা থাকে? হ্যাঁ, দেয়ালের শোভা আর কি। বাজারেই ওষুধ হলে বাজারে পেতেন, কিন্তু কোন কোম্পানি করবে বলুন? হ্যাঁ, শহরের লোকদের সাপে কাটে না। আর গ্রামের লোকের ব্যাপারে কোন সরকার কোন দিন ভেবেছে বলুন তো? তার মানে শহরের লোকেদের সঙ্গে মা মনসার একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং আছে বলে মনে হয়। অন্তত গভর্নমেন্টের সাথে তো আছেই। নিন, এর আবার কি সব রিয়াকশন ফিয়াকশন আছে জানেন তো? জানি। ও, আপনি তো জানবেন, আপনি তো আবার ডাক্তার। আচ্ছা, কিসের ডাক্তার বলুন তো আপনি? কমিউনিটি মেডিসিন। চলি, নমস্কার। নমস্কার। যা ভিড় হয়েছিল না, বোরখাটা পরার কোনো দরকারই ছিল না। আমাদেরকে দেখতেই পেত না। আরে তাও হাউসফুল হয়নি কিন্তু, পেছনের কয়েকটা সিট খালি ছিল। হাউসফুল হলেই বাকি একটা কথা আমার মাথায় আসছে না, আমরা তো সহস্রকদের চ্যালেঞ্জ দেওয়ার জন্য দল করিনি। এক্স্যাক্টলি। তাহলে এই গরমের মধ্যে আমরা এই বোরখাটা পরে এতক্ষণ ওদের শোটা দেখছিলাম কেন? কারণ ছিল, এতদিন আমরা ওদের লোক ছিল, আজকে বাইরের লোক হিসেবে ওদের কাজ দেখাটা দরকার ছিল। কি দরকার? একটা রিয়েলাইজেশনে পৌঁছানো দরকার। একটু বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল না বস? একটু সোজা করে বল। দেখ, একটা কথা তো মেনে নিতেই হবে, আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হলো কোনো অরিজিনাল কনসেপ্ট নেই। আজকে যে কটা প্রতিষ্ঠিত দল আছে তাদের প্রত্যেকের নামের সাথে ব্রিলিয়ান্ট সব প্রোডাকশন জড়িয়ে, যার বেশিরভাগই অরিজিনাল কন্টেন্ট। তোকে কে বলেছে কলের অরিজিনাল? আরে প্লেগ বলে একটা লেখা আছে না, ওই কামু না কাফকা, কামু কামু আলবের কামু। ইডিয়েট। হ্যাঁ, ইডিয়েটটা যেন কার লেখা না, ওই বল না। মোটা কথা, চরণদা কিন্তু টুকেছে। এই শোন, টুকতে গেলেও কলমের জোর লাগে। হ্যাঁ, কি করবো বল, ছোট থেকে ডট পেনে লিখে লিখে আমার অভ্যেস হয়েছে না। এক্স্যাক্টলি। বেশি জোর দিতে গেলে যদি এবার কাগজ ছিঁড়ে যায়। আচ্ছা, সরি পিয়াল। আজ কি নিয়ে কথা হচ্ছিল? প্লিজ, তোদের এই জোলো ইয়ার্কিছে না, নাটকটা আরেকটু বেশি সিরিয়াসনেস ডিমান্ড করে বোধ হয়। এই প্লিজ রেগে যাস না, কিছুটা ভাব না। আমার তো ভাবা হয়ে গেছে। আমার একজন পরিচিত আছে, নাটক লেখে, ভালো লেখে। তোদের সাথে কাল পরশুই আলাপ করিয়ে দিই, ব্যাস মিটে গেল। এই আমি ওকে একটা চুমু খাই প্লিজ, প্লিজ, একটা প্লিজ প্লিজ। এই কি রে, তুই ওর থেকে কি পারমিশন নিচ্ছিস? আই ডিজার্ভ ইট, অফ কোর্স, কিস মি। অপদার্থ সবকটা। %% অরিজিনাল কনসেপ্ট। তুই কি করে বুঝলি? দেশি বিদেশি কোনো নাটক পড়েছিস জীবনে? নাটক পড়িনি তো কি হয়েছে? সাইকোলজি পড়েছি, মানুষ শুনতে ভুল হয়। হ্যাঁ, সে তো ছেলেদের সাইকোলজি। এও তো ছেলেই। তা তো বুঝতেই পারছি, নাহলে তোমার এত আগ্রহ। তুই বিশ্বাস কর, সত্যিই ট্যালেন্টেড। দেখা যাক। এই মলটা এখানে কি করছে? এদিকে আসছে। হ্যাঁ, কেন? তোর সাথে কথা বলতে। মানে? Can't believe this. পিয়াল, উঠছিস কেন? পুরো কথাটা শোন না। সব জেনে শুনে তুই কি করে? পিয়াল, মাথা ঠান্ডা করে একবার প্লিজ। ও এখানে থাকলে আমি এক মুহূর্তে এখানে থাকবো না। কাপুরুষ, মিথ্যেবাদী, পিঠে চুরি মারা ছিটকে চোরের মতো। ছিচকে? ইয়েস, অফ কোর্স। সেরকম হলে দল করবো না, দরকার নেই নাটক করার, বাড়িতে বসে থাকবো। কিন্তু এরকম একটা ঠ্যাঁচড়া মালকে আমি দলে নেবো না। তুই কেন দল করবি না? তুই নিশ্চয়ই দল করবি, তুই তোর দল নিয়েই থাক, আমি তো দলে আসবো না। শোন, আমি জানি সেদিন আমি যথেষ্ট বড় অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, কিন্তু তুই তোর রেসপন্সিবিলিটিটা আমার ঘাড়ে দিয়ে চলে গেলি। জাস্ট একবারও ভাবলি না আমার কোনো কাজ আছে কিনা, জাস্ট অর্ডারটা দিলি আর চলে গেলি, তাই না? তোর আগে আমি দল জয়েন করেছি, সিনিয়র যা বলবে তা তুই করতে বাধ্য। তাহলে যখন চটটা খেলি তুই আমার নামে বললি না কেন যে দোষটা আমার ছিল? নাও ডোন্ট গিভ মি দিস ক্র্যাপ যে তুই আমার কথা ভেবে সব চোখ বুঝে সহ্য করেছিস। দোষ তোরও ছিল, সেটা তুইও জানিস, আমিও জানি।
তা আমি ক্ষমা চাইছিলাম। আমার সময় এভাবে নষ্ট করবি না। ডাকছিলেন? কি করছো কি? হ্যাঁ, এগুলো কি? লাস্ট 1.5 মাস ধরে তুমি অডিশন নিয়ে বেড়ালে, এখন একটা ঠিকঠাক মুখ খুঁজে পেলে না? এরকম কাঠির মতো মডেল মার্কা চেহারা বাংলা মেগা সিরিয়ালে চলে না, বুঝেছো? শোনো, বাংলা মেগা সিরিয়াল দেখে মা কাকিমারা, এরকম গোলমুখ চাই, গোলমুখ। ধরো ননসেন্স, গাধার বাচ্চা। গোলমুখ, লম্বা মুখ, কাঠি মোটা, এত খুঁত করলে কুমারটুলি গিয়ে অর্ডার দে গান্ড। শঙ্কু, খালি হ্যাঁ, এ কি ছবিগুলো তুমি ছিঁড়ে ফেললে? ওদের দিয়ে হবে না তাই। ও, তাহলে কাকে দিয়ে হবে? তোমাকে দিয়ে হবে। বসের সঙ্গে কথা হয়েছে তো, বসে তোমাকে দারুণ পছন্দ। তাই? তাহলে চলো, ওর ডিরেক্টরের সঙ্গে আলাপ করিয়ে দেবে। জাস্ট বেরিয়ে গেল, তুমি তো আসবার আগে একটা ফোন করে দেবা, বসিয়ে রেখে দিতাম তোমার জন্য। তুমি তো আমাকে এই সময় আসতে বললে, তাই তাহলে কি হবে এবার? ওকে, তাহলে নেক্সট টাইম। ও আচ্ছা, তাহলে আমি যাই। বলছি যে এখন তো প্যাক আপ হয়ে গেছে, স্টুডিওতে কোনো লোকজন নেই, আর এদিকে মেকআপ রুমটা খালি আছে। তো তো আমার রিহার্সাল আছে। যা, দল তো এখন তোমার নিজে, তুমি যখনই ঢুকবে সেটাই তো রাইট টাইম, তাই না? না গো, হ্যাঁ দলটা আমার নিজেরই, আমি শুরু করেছিলাম, বাট দলের উপরে আমি নই, ইনফ্যাক্ট কেউই নয়। যেতে হবে। তাহলে ওই তো নেক্সট টাইম ডিরেক্টরের সঙ্গে আলাপ করতে আসবো, সেদিন যাই। নতুন দল করছিস, মন দিয়ে রিহার্সাল দে, তা নয় প্রেম করতে বেরিয়েছি। আমার কাছে খবর আছে, ওই অবর নামে ছেলেটা ওদের দলে গিয়েছিল। ও যে যাবে আমি আগেই জানতাম। জানতে? হ্যাঁ, আরে এখানে যারাই পাত্তা পাচ্ছে না সব ওখানে গিয়ে জুটছে। আর শুধু জুটলেই তো হলো না, দল টিকিয়ে রাখতে পারবে না তোমার ওই পিয়াল দিদিমণি। হ্যাঁ, এই দলটাও ভাঙবে? ইতিহাস তো তাই বলছে। যা বাবা, একটা 40-এর টিকিট দিন না। আস্তে, এভাবে হবে না জানিস। আমারও সেটাই মনে হচ্ছে, এভাবে ডিফিকাল্ট। একটা নতুন কিছু করতে চেয়েছিলাম, একটা এক্সাম্পল হয়ে থাকতো। আমাদের দেশে সম্ভব নয় রে, এখানে নতুন কিছু করতে গেলে লোকে রেডি করে দেরিয়ে আসে। কি হলোটা কি? কখন থেকে হুইসেল দিচ্ছে, কানে যাচ্ছে না কেন? কি হয়েছে? কি হয়েছে? এখানে এসব নিয়ম কানুন নেই। মানে কি নিয়ম নেই? মানে এই কোমরে হাতটা দিয়ে দাঁড়ানো এখানে চলবে না। আউট আউট। কোথায় হাত রাখবো? কি রে, আজ তোর রিহার্সাল ছিল না? না। তোর ওই মেগা সিরিয়ালটার কি খবর রে? এখনো খবর দেয়নি কিছু। আমি বলি কি, তুই ওই মেগা সিরিয়ালটাই কর, তোকে রোজ টিভিতে দেখাও যাবে আর রোজগারটাও হবে। দেখ, ওই নাটক ফাটক নিয়ে থাকলে না তোর বাবা আবার কিন্তু বিয়ের জন্য জোর করবে। দাদা আপনার চা। বললাম তো রিহার্সালে, বারবার ফোন করছো কেন? পরে কথা বলছি। এই এত নাটক ফাটক করে কি হবে? তার মানে? মানে আর কি, মা এত করে ডাকছে, নাটক নিয়ে পড়ে আছে। মা? কোন মা? কেন চেয়ে আছো গো মা মুখ পানে, এখন ফিল করতে হবে যে মাটা কে। দেশের মা, অফকোর্স। দেশের মা সে তো 100 বছর আগে ছিল, এখন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব মা পাল্টে গেছে। তাহলে নিজের মা? কেলানে একটা, সেটা উত্তম কুমারের টাইমে ছিল 50 বছর আগে। তাহলে কোন মা? সিনেমা। সিনেমা বুঝতে পেরেছ? একদিন ধরে লাইনে ফিল্ডিং কাটছে, সিনেমা জানো না? মা ছিল না? চল ফেলে যা, চল, বলবি কাজে ব্যস্ত আছি।
সোমা। কি রে তোরা? কি ব্যাপার? একটু আগে এমন একটা কাণ্ড ঘটলো না, মুখটা পুরো অফ করে দিল। কি হয়েছে? আর একটা পুলিশ। ছাড়, ফালতু। মাঝ রাস্তায় অশুভতা করছিলিস, পুলিশ ঠেঙিয়েছে, নতুন কি? দেখ পিয়াল, ব্যাপারটা তো অত খেলো নয়, এটা একটা এর বিরুদ্ধে একটা। শোন পিয়াল, আমরা একটা ডিসিশন নিয়েছি। কি? মানে ছোট আর আমি। দেখ, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। এভাবে ঠিক হচ্ছে না, জানিস তো। মানে আমরা অনেক ভেবে দেখলাম, কিন্তু আসল ব্যাপারটা কি বলতো, গোড়ায় গলত আছে না। মানে হুট করে একটা ডিসিশন নিয়ে আমি ফেললাম। তো বুঝতেই পারছি না। আচ্ছা, তোরা কি দল ছাড়বার প্ল্যান করছিস নাকি রে? আশ্চর্য, তুই এই বুঝলি? আরে বোঝালে তো বুঝবো। আরে পিয়াল, আমরা ছোট আর আমি মানে মানে আমাদের মধ্যে যে অ্যাফেয়ারটা চলছিল সেটা জমছে না, দাঁড়াচ্ছে না, বুঝলি? দেখ, প্রেমটা তো এরকম এক্সপেরিমেন্ট করে এফর্ট দিয়ে পুলিশের ঠ্যাঙানি খেয়ে। এক্স্যাক্টলি। আরে আফটার অল প্রেমটা তো একটা স্পন্টেনিয়াস ব্যাপার। পুলিশের মার খেয়ে তারপরে এটা মনে হলো। দেখ পিয়াল, উইল রিমেইন গুড ফ্রেন্ডস ফর এভার। তোকে সাক্ষী রেখে আমরা এই ফ্রেন্ডলি ব্রেকআপটা করে নিতে চাই। পারি না। আর একটা কথা ছিল, অবন ছাড়া কিন্তু আমাদের আর কোনো অপশন নেই। ওর কথাটা একবার ভেবে দেখিস। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, আমরা সামনে অনেকগুলো শো পেতে পারি। অনেক জায়গা থেকে নতুন গ্রুপের শো দেখতে চায়, যদি আমরা অরিজিনাল কিছু দেখাতে পারি। আরে দলের খাতিরে। আমরা আমাদের তরফ থেকে সরি চাইছি। অবন, আমরা সত্যিই ভীষণ লজ্জিত। তোকে আমাদের আন্তরিকভাবে প্রয়োজন। তোকে পেলে আমাদের দল সমৃদ্ধ হবে। আমরা আরো মনে করছি এই যে তোর নতুন লেখা নাটক কি আছে এখন? এখন পড়বি? এখনই না হোক, আজকালের মধ্যে। ঠিক আছে, দেখছি। তাড়াতাড়ি দেখ, রিহার্সাল শুরু করতে হবে। সামনের মাসে একটা বড় শো আছে। এ কি রে, কফি খাবি না? এই এটা কি হলো? খেয়ে নে। এই আমিও তো যাবো, দাঁড়া। ইউথ প্রবলেম নিয়ে কোনো লেখা হলে ভালো হয়। বন্ধুত্ব, সম্পর্ক, বিচ্ছিন্নতা, প্রেম, ইউ নো। তার মধ্যে পলিটিক্যাল টার্মল পাঞ্চ করে। ব্যাকগ্রাউন্ডে যদি সরি রে, পড়লাম না। আমি তো ফরমাইশি লেখা লিখি না, আমার হাতের কাছে যে লেখা আছে সেটা পড়, যদি ভালো লাগে। এই আমি একটা কথা বলছি, একটু শুনতে পারবি? আমি বলছিলাম যে আমাদের নিজেদেরকে এভাবে ক্যাটাগরাইজ না করাই ভালো। এই আমার মনে হয় কন্টেন্টে যদি কনসেন্ট্রেট করি তাহলে তো ওটাই কিন্তু দর্শক আলটিমেটলি খায়। গল্প যদি লোকেদের ভালো লেগে যায় তাহলে আর কন্টেন্ট সব ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু দর্শকদের অভিনয়টাই মনে থাকে। কন্টেন্ট এমন হওয়া উচিত যাতে জোরালো অভিনয় করার সুযোগটা থাকে। তাছাড়া আমাদের দলে কিন্তু সবাই খুব ভালো অ্যাক্টর্স। পিয়ালের তো কথাই নেই, তার উপর মোম আছে, ছোট আছে, আর আমিও তো যথেষ্ট। আমার তা মনে হয় না। আমি ওই পারফরমেন্স আর কন্টেন্টের কথা বলছিলাম না। কন্টেন্টের সাথে পারফরমেন্সের কথা নিশ্চয়ই ভাবা হবে, এবং নাটকটা সেভাবেই লেখা হবে যাতে পারফর্ম করা যায়। কিন্তু এটা তো মেগা সিরিয়াল লিখছি না যে হিরোইন যাতে ফোকাস বেশি পায় তার জন্য তার মুখে চাঙ্ক ডায়লগ বসিয়ে দেবো। সেটা খুব রিডিকিউলাস হবে, তাই না? তাও ঠিক ঠিক না? চল বাস ধরি। চল। ব্যাগটা দিবি? না, ঠিক আছে। কেন দিবি না? আরে আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোরা স্ট্রিট থিয়েটার করবি না প্রসিনিয়াম? স্ট্রিট থিয়েটার ছাড়া অন্য কিছু করার মতো টাকা আছে বলে মনে হয় না। তাহলে স্পন্সর জোগাড় করতে হবে। সেই এক্সপিরিয়েন্সও হয়েছিল, ভালো না। আসলে নাটকীয় থিয়েটার ফেস্টিভ্যাল নতুন দলকে সুযোগ দেয়। সামনের মাসে ওরা কয়েকটা দলের প্রিলিমিনারি পারফরমেন্স দেখবে, আমরাও যাচ্ছি সেখানে। কিন্তু সেখানে যদি নতুন কিছু করে দেখাতে পারি, মানে পিয়াল যেটা বলছিল। না, সেটা তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তোরা বোঝ যে
যদি আমরা স্ট্রিট থিয়েটার করি, স্ট্রিট থিয়েটারে তো আর কোনো বাহুল্য নেই, আর কোনো সিট লাইট কিচ্ছু নেই, আর ওখানে কিন্তু কন্টেন্টটাই মেন, আর কন্টেন্টটা ও জান বসুন। কি বলছি বুঝতে পারছিস তো? হ্যাঁ, বিষয়বস্তুটাই কিন্তু ওখানে আসল। কন্টেন্ট নিয়ে কি বলছি বুঝতে পারছিস তো? আর দেখ মানে পথনাটক করতে গেলে আমাদের মনে এখনো কিন্তু বাদল সরকারের মিছিলটা ভিড় করে আসে। বাঙালির এই হ্যাংওভারটা কাটানো কিন্তু চাপ আছে। বাঙালিরা তো হ্যাংওভার নেই। কি হচ্ছেটা কি তখন থেকে? সরি, তখন থেকে খালি গায়ের কাছে ফিল করছি আমি অ্যাবিউসিভ। আরে লেডিসের সামনে দাঁড়ানি বা কেন বাবু? মানে তুই কি বলছিস? সরে দাঁড়া তো, সরে দাঁড়া, সরে দাঁড়া। অবন শোন, দাঁড়া, যাস না অবন, প্লিজ প্লিজ। কি শুনবো? আমার মনে হয় আমি কি শুনবো বলতো? তুই আমাকে আমি এই অবন দাঁড়া, কি হয়েছে? তুই কিছু করিসনি আমি জানি, আমি তো এমনি বললাম। মানে? হ্যাঁ, অ্যাক্টিং করলাম। মানে এত লোকের সামনে তুই এরকম? সবাই কিন্তু বাসে কনভিন্স হয়ে গেছিল। আমি জাস্ট ভাবতে পারছি না, তুই জাস্ট কাম অন অবন, হোয়াই সারপ্রাইজ? সামান্য একটা ব্যাপার, স্পোর্টিংলি নে। আরে কিন্তু এসব তো আমি করতে বলিনি। ব্যাস তাতেই মিটে গেল? তুই আমার কথাটা একবারও ভাবলি না? আমার ইচ্ছে অনিচ্ছে আমার চারপাশটা ক্রমশ কঠিন হচ্ছে। আমি তোকে ভালোবাসি, তোর আমার প্রতি একটা দায়িত্ববোধ নেই? আরে এত কঠিন হয়ে থাকলে তো আমি টানতে পারছি না। তুই আমার কোমরে হাতটা না রাখলে আমি পড়ে যাবো। ও হ্যাঁ, কোমরে হাত। কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ, কি হচ্ছে? অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আরে একটু প্যাশন দে, নইলে সিরিয়াল হয়ে যাচ্ছে তো। নে শুরু কর। অবনীর কি লজ্জা করছে নাকি? হ্যাঁ করছে। তা তোমরা কেউ করে দাও না আমার পার্টটা এসে। কেন তোর পার্টটা কেউ করবে? তোর পার্টটা তুই করবি। ঠিক মতো প্র্যাকটিস কর, যা। আয় মা, চলে আয়। কোমরটা ধর। এই তো কত সহজ। বাহ, দিল ফেলে। লেগেছে। আমার কোমরে কি কাঁটা লাগানো আছে? আমি করে দিচ্ছি পাটটা, আমি করে দিচ্ছি। খুব ভালো কথা, তুই আমার পাটটা করে দে। না, ওই করবে। ওকে দিই আমি করেই ছাড়বো। তুই আগে লাইটে বল। টুপুর, ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, নেক্সট উইক শো, আমি কালকের মধ্যে এটা রেডি চাই। দ্যাটস ইট। এই যে এসছেন, অলওয়েজ লেট। চুপ পিয়াল। ও না লোক, ওর কথাই তোকে বলছিলাম, আমার মায়ের বন্ধু ছিল। হাই। গিটারটা খুবই ভালো বাজায়, আর কয়েকটা ভালো কম্পোজিশনও আছে। দেখ। তুমি দল জয়েন করতে চাও? হ্যাঁ, মানে মিউজিক করার সুযোগ পেলে ভালোই লাগবে। হ্যাঁ নিশ্চয়ই পাবে, কিন্তু থিয়েটার মানে তো জুতো সেলাই থেকে চন্টি পাঠ সবটাই করতে হয়। জানি, অসুবিধা নেই, আমি বরং এনজয় করব। বাহ, তো ভালোই হলো। চলো, কয়টা জুতো সেলাই বাকি আছে, করিয়ে আনি। চলো, যাবে? মানে কি? কয়টা কস্টিউম আনার আছে, যাবে? চলো যাওয়া যাক। আমাকে রিহার্সাল করাচ্ছিস কেন এত? কি রে? অ্যাজ ইউজুয়াল পাগলামো করছি। খেলে করছি মনে হচ্ছে তো নাটকের বদলে। ডাকলি কেন? ভীষণ জরুরি দরকার, চল। কি ব্যাপার? চল না। আমরা এখানে এলাম কেন? সব কাজ তো ডাঙায় হয় না, কিছু কাজ জলে নেমে করতে হয়। মানে আমরা তো নাটক নিয়ে কথা বলবো, সেটা ঠিক হলো। তুই সাঁতার জানিস? না, কেন? তাহলে চুপচাপ বস, নাহলে ধাক্কা মেরে জলে ফেলে দেবো। এই কি ঢাকছেন কেন? তাইলে কি খোলা আকাশের নিচে করবেন নাকি? কি করব? ভেতরে। এই মাইরি টুপুর, এসব কিন্তু আমার ভাল লাগে না। এ কি খুলে ফেললি কেন? এখানে আমরা কি করব? রিহার্সাল দেব। কিসের রিহার্সাল দেব? কাম অন, আমার মতন একটা মেয়ে তোকে এভাবে ইয়ে করছি, তুই কি গে নাকি? গে?
দে পোস্টারটা দে। আচ্ছা শোন না দেখ না চেষ্টা করে আমাদেরটা যদি একটু প্রমিনেন্ট জায়গায় রাখা যায়। দেখছি দাঁড়া। এই না লোক তুই ওখানে বেঁধেছিস কেন? মাথায় বাঁধা, ভালো লাগছে। ভালো লাগছে। দে না। আচ্ছা শোন না, ওই ঝুলটা ঠিক আছে দেখে নে তো। আমার কিন্তু আর ওই লালগুলো আর একটু বড় হলে না, কিন্তু না পায়ে বেঁধে গেলে জাম্বল হতে পারে। আস্তে লাগছে। আচ্ছা আমি দেখে আসছি ওটা। আরে চুলে লাগছে তো। কি ছেলে মানুষই হচ্ছে। আমি ছেলে মানুষ। আপনার নাম দাদা? অয়ন। অয়ন কি? অয়ন লাহিড়ী। আপনি কোন গ্রুপ থেকে এসেছেন? আমি অঙ্কিত গ্রুপ, চেতলা। চেতলা অঙ্কিত গ্রুপ থেকে? হ্যাঁ। আপনার নাম দাদা? আমার নাম সুজয় গোলদার, আমি সংকেত থেকে এসেছি, যাদবপুর থেকে। যাদবপুর থেকে? যাদবপুর থেকে। আপনি সব প্রপ নিয়ে এসেছেন? হ্যাঁ, এখানে সব ঠিক আছে। আপনার নাম দাদা? জন্মান্তরের স্বপ্ন খুঁজে যাচ্ছে আমার। আকাশটা ভেঙে পড়বে কালকেই। জন্মান্তরের স্বপ্ন খুঁজে যাচ্ছে আমার। আর আমার সঙ্গে জন্মানোর কথা ছিল যাদের, আকাশটা ভেঙে পড়বে যে কোনো সময়। বন্ধুরা কেউ ঘুমিয়ে পড়োনি তো? এই অসময়ে মুগ্ধ করলো কে? চারপাশ এখন মাংসের গন্ধে মগ্ন। কোন পটিয়সীর হাতে তৈরি কে জানে। বাজি খেলা হবে আজ? হবেই তো, আমরা খেলবো বাজি। দেখো আমরা সুরক্ষিত, আকাশ নামতে পারবে না এত গভীরে। ধিমে আঁচে জ্বলছে আগুন, রান্না হচ্ছে বিরিয়ানি, সেই আগুনে বাজি খেলা হবে? শখ কত। ওই কলসিতে শান্তি জল রাখা আছে, একবার ছিটিয়ে দিলেই সব বিরিয়ানি খেয়ে ঘুম দেবে। তখন বাজি টাজি সব ভোজবাজি হয়ে যাবে। এত কিছুর পরেও কোনো একনিষ্ঠ অস্থিরতা তৈরি হলো না। বন্ধুদের সকলকে অনুরোধ করা হচ্ছে আগুনের চারপাশে গোল হয়ে বসতে। খেলার সময় ফুরিয়ে যাচ্ছে, সকলে একজোট হও। ওই দেখো ওপারে কি বাজির খেলা নাকি জন্মান্তর? ব্যাপারটা একটু অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে না? না, আমার মনে হয় নাটকটার মধ্যে বেশ পোয়েট্রি আছে, আর ওরা আবার কন্টেম্পোরারি ইস্যুগুলোও বেশ ধরার চেষ্টা করেছে। নাম্বার বোধহয় দেয়া যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া স্টেপিংগুলো কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, একটা নতুন কিছু করার চেষ্টা করেছে। ঠিক আছে। আরে ওইভাবে নয়, ছাড়। নালক, এই ধর তো। এনে ধর। হ্যালো, কিরে কেমন আছিস? চিনতে পারছিস? আমি অপু বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ রে, তুই নাকি ওদের দলে ফিরেছিস? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? উলু মানে মুক্ত চড়াচ্ছিস? শোন না, মানে চরণদা বলেছে তোর নাটক নিয়ে কাজ করবে। হ্যাঁ, তুই শিগগিরই দেখা কর। দেখ, এরকম সুযোগ কিন্তু তুই বারবার পাবি না। কত ছেলে আসে চরণদার কাছে, আমি সেই জন্য তোকে বলছি। তুই গুরুত্বটা বুঝতে পারছিস তো? কিরে? ঠিক আছে, ওকে রাখছি। কি এটা কোনো মানে হয়? কি হচ্ছে? থ্যাঙ্কস অবন। মানে সবাই তো থ্যাঙ্কস। সবাই তো আছে, কিন্তু তুই না থাকলে আমাদের দলটা অক্সিজেন পেত না। থ্যাঙ্কস, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। না তোরা মন থেকে বলছি কিন্তু। Congrats. Congrats সবাইকে। Thanks a lot. I'm so happy. We need to party now. Yes. অপরাজিতার নীলচে ফুলে উদাস মাঠের কান্না ভুলে ভাবলে তোমায় মনটা কেমন করে। সব ভুলেছি নিজের নাম, ডুবটা এবার দিতে নামো আমার মনের কাকচক্ষু জলে। সহজ কথা, জলের বুকে অনেক ব্যথা, লাজে রাঙা লাজুক লতা, বস মনে পাপড়ি পাতা।
মুখেতে ভালোবাসার ফাঁকটি পেতে ডাকছে আমায় তার কাছেতে, অন্য দেশে হারিয়ে যেতে। হারিয়ে যাওয়ার ভয় না পেয়ে তার চুলের ওই ঝর্ণা বেয়ে ভাসতে গেলেই মনটা কেমন করে। এদিক সেদিক পেরিয়ে ফিরে ডুববে কোন না কোন সে ভোরে, আমার মনের কাক চক্ষু জলে। হ্যাঁ রে, পিয়াল বলছি। বল। টুপুরের কথা কিছু শুনেছিস? না তো, কেন? ও খুব অসুস্থ, কাকিমা খুব চিন্তা করছে। কি হয়েছে? কি হয়েছে সেটা জানি না, গিয়ে জানতে পারবো, মানে একবার যাওয়া উচিত। আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে। ডাক্তার দেখাচ্ছিস না কেন? দেখো না, বলে বলে মুখের ফেনা উঠে গেল। ও মা, তুমি এখন একটু যাও না প্লিজ, আমার একটু ওদের সাথে জরুরি কথা আছে। কথা আছে না ছাই? সিগারেট খাবি তাই বল। আমি বেরোচ্ছি, খেয়ে নিও। বাপরে, ভালোই কাশি হয়েছে। হ্যাঁ, ভূতের রাজা তোর বর। কি করবো, আর জুটছে না তো। সিগারেটের প্যাকেটটা কোথায় রাখলাম? সিগারেট খাবি কেন? এই তো কাশলি, কাশছিস, বমি করছিস, এর মধ্যে সিগারেট খাবি? গার্জেনগিরি করবি না তো। পিয়াল দে না একটা সিগারেট। না দিবি না, দেবে না, দেবে না একদম। তোর চোখ দুটো লাল হয়েছে কেন? হ্যাঁ, মাথা ঘুরছে মাথা? তোর ডাক্তারি করা আছে জানা ছিল না তো। পিয়াল দে না একটা সিগারেট, অনেকক্ষণ খাইনি। টেনে কিন্তু একটা চড় মারবো। অসভ্যতা আমি একদম করবি না। এটা কি হচ্ছে? তুই সিগারেট খাবি বলছিস? সিগারেট ফিগারেট একদম খাবি না তুই। তুই এখন ভেপার নিবি, গার্গিল করবি, আদা দিয়ে চা খাবি। আর আমি এখন যাচ্ছি, রাত্রে ফোন করে কাকিমার কাছ থেকে খবর নেব। যদি শুনি কোনো রকম বেগরবাই করেছিস তাহলে কিন্তু আমি... কি করবি? দেখবি কি করব। আর তুই আমি আসি, সাবধানে থাকিস। কি ভাবছিস এত? কিছু না। আমায় কিছু বললি না তো? কি? এই যে সিগারেট ধরালাম, টুকুরকে এত ধমক দিলি। তোকে কিছু বললে তুই, তোকে বারণ করলে তুই শুনবি? অমুদা, কি ব্যাপার বলো তো? কিসের কি ব্যাপার? কিরকম যেন ঠেকছে। কি আবার ঠিক? তিন কোণা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সে যেদিক থেকেই দেখো ত্রিকোণ। তো হবেই তো। একটা ছেলে দুটো মেয়ে, অথবা দুটো ছেলে একটা মেয়ে, যা হওয়ার তাই হয়েছে। হ্যাঁ, বিরক্তিকর, একঘেয়ে। যা ঘটবার তাই ঘটছে। সরল রেখায় তো কিছু হয় না। পাশাপাশি দাঁড় করাবে, দেখবে তিন কোণা হয়ে দাঁড়িয়েছে। তারপর যদি একটা ছেলে দুটো মেয়ের মাঝখানে পড়ে, তাহলে তো এবারে তার গোল পাখি আর শেষ। অমুকদা, হ্যাঁ, আমার মনে হয় অবনেরও সেই হাল। কিন্তু এদিকে তো একটা চিন্তার বিষয় হয়েছে। কি ব্যাপার গো? টুপুরের শরীরটা দিন দিন ভাঙছে। তোমার সঙ্গে দেখা হয়েছিল নাকি? দেখলাম। চোখ মুখ লাল, শুধু কাশছে আর ধুঁকছে। কি যে হবে, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে। চলো চলো, সরে বসো। হরি বল।
বলে চল গো সারি যাই গো মধুর বৃন্দাবন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন সুখ বলে চল গো সারি যাই গো মধুর বৃন্দাবন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন স্বর্গ হতে দেবগণে করে পুষ্প বরিশন বোবায় বলে হরি হরি আরে বোবায় বলে হরি হরি অন্ধ মেলে দুনয়ন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন জোড়া পেড়া ফুল বাতাসা হরির নামে বিতরণ জোড়া পেড়া ফুল বাতাসা হরির নামে বিতরণ কেউ পাইলো না গো আরে কেউ পাইলো না গো রইল বসে মনমোহন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন সুখ বলে চল গো সারি যাই গো মধুর বৃন্দাবন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন প্রেমের রাজা রায় কিশোরী কানাই প্রেমের মহাজন হরি বল 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 হ্যালো? হ্যাঁ, কোনো সন্দেহ নেই, সিগারেটের মধ্যেই আছে। আমরা রিহার্সাল শুরু করছি না কেন? হ্যাঁ অবন, রিহার্সাল শুরু করি। রিহার্সাল শুরু করার জন্য এখন অমনের পারমিশনের দরকার আছে। মাইন্ড ইট মম? আমার কয়েকটা কথা আছে। ওই চুপ সব, বিরোধীকে বলতে দাও। বলো বিরোধী। এই দুপুরের যে শরীর খারাপটা, সেটা একটা নির্দিষ্ট ধরনের সিগারেট খেয়ে, মানে সেটা ঠিক প্রপার সিগারেটও বলা চলে না, এবং আমার ধারণা সেই সিগারেটটাও অজান্তেই খেয়েছে। আমি সিগারেটগুলো ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করিয়েছিলাম। সিগারেটগুলোয় ড্রাগ মেশানো আছে। কে মিশিয়েছিল? দুপুরের কলেজে কেউ তো হতে পারে না, কলেজের কেউ নয়, কলেজের কেউ নয়, এখান থেকেই। কারণ আমার হাতে ওরম একটা সিগারেট এসেছিল। এখানেই এই রিহার্সাল থেকেই এই সিগারেট সার্কুলেট হয়েছে। বোমকেশ, তুই তো সত্যানাশী হয়ে গেলি রে। প্লিজ ছোট্টু চুপ কর। তুই শিওর? আরে আমি শিওর না হয় এত বড় কথাটা বলবো কেন বলতো? আমার 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 মনে হচ্ছে একজন কেউ অ্যাডিক্টেড, সেও আমাদেরকে তার দলে টানতে চাইছে। আমার 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 তো ভয় লাগছে টুপুরের যা অবস্থা, ও যদি এই সিগারেট আর দুটো টানতো তাহলে ওর কি অবস্থা হতো কে জানে। কে করতে পারে? আরে এত সাসপেন্স দিচ্ছিস কেন? ছোটু, আমি কিন্তু তোর দেওয়া সিগারেট থেকেই এটা পেয়েছি। তুই সিরিয়াসলি বলছিস? ছাড়। ওই কি বলতে চাইছিস তুই? কি আমাকে বদনাম করে দলটা ভাঙতে চাইছিস নাকি? না, আমার যেটা মনে হচ্ছে। এই কি হচ্ছে এটা? কি দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাড় ছাড় ছাড়, আগে ছাড়। তুই ছাড়। দাঁড়া। ওই আরে ছোটু, কথা শোন। কি কি প্রবলেমটা কি? আমার মনে হচ্ছে মতলবটা জানি না। আরে সিগারেট মতলবটা জানি না। ওই টুপুরকে প্রথম দিন থেকে তুই পকেটে পড়ার চেষ্টা করছিস। কি বলছিস? দাঁড়া 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 দাঁড়া, কথা শোন।
কি ভেবেছিস? অমর, তুই অন্তত থাম। আমাকে চেপে দিয়ে তুই হিরো হবি? হ্যাঁ? আমি কিছু বুঝি না, না? কি বলছিস? তাকা এদিকে তাকা। আরে তাকা না, এদিকে তাকা। ও আমার বন্ধু ছাড়া কিছু নয়, কিন্তু টুপুর আমার বন্ধু ছাড়া কিছু নয়। তাই নাকি? হ্যাঁ, ও যেদিন টুপুরকে দেখতে গিয়েছিল আমায় নিয়ে গিয়েছিল, তাহলে প্রথম দিন থেকে জেলাস আমার ব্যাপারে। প্লিজ প্লিজ চুপ কর তোরা। চল। কি হচ্ছে? করিস না। চল বলছি, চল। নালক ছেলেটার দুর্গাপুরে বাড়ি। বাপ ছোটবেলায় পটল তুলেছে, মা প্রাইমারি স্কুলে পড়ায়। টিবি রুগীর মতো সারাক্ষণ খক করে কাশে। এক ছেলে কলকাতায় মেসে থেকে পড়াশুনো করে। প্রথম থেকে গাঁজা টানতো, আজকাল গান টান গাইতে গেলে নাকি টানতে হয়। তারপর ডাগের খপ্পরে। তার মানে বুঝতে পারছিস, ছোটু কাণ্ডটা বাঁধায়নি। বাধাতেই পারে না, এতদিন ধরে দেখছি, দেখলে বোঝা যায় না। আরে ড্রাগ খাওয়া চেহারা এরকম হয় না। তুমি বাপ রে বাপ। এ ভাই ড্রাগ খাওয়া চলে গেল। আর তোমারও বলি হারি, কাজ হচ্ছে দেখো, মাঝখানে দাঁড়িয়ে আছো। ওদিকে কাউন্টারে আমার অনেক বড় লাইন পড়েছে, তুমি তাড়াতাড়ি সঙ্গে যাচ্ছি। এত বড় একটা লোক আকম্বা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পেল না, দাম করে ধাক্কা মেরে চলে গেল। তাড়াতাড়ি এসো, অনেক বড় লাইন। বাপরে, আমাকে তোরা ভুল বুঝিস না, পারলে আমাকে ক্ষমা করিস প্লিজ। আমি জানি আমি যেটা করেছি ভুল করেছি। আসলে কি বলতো, এই নেশাটাই এমন, মাঝে মাঝে না বড্ড একা লাগে রে। হয়তো যা বলছে তা ঠিক, তবে দলের স্বার্থে তোকে বেরিয়ে যেতে হবে। পিয়াল প্লিজ একবার কনসিডার কর। সামনে আমাদের বড় শো, আর এইসব ব্যাপার দলের পক্ষে ড্যামেজিং। সো ও আরো একা হয়ে যাবে পিয়াল। ক্ষতি তো আমাদেরও হবে। ও ভালো মিউজিক করে, ক্ষতি হবে না আমাদের? তাহলে একটা চান্স দিয়েই দেখ না। এই ছোট, রিহার্সাল শুরু কর, তুই বাজাবি। কঠোর বিকল্পের কোনো পরিশ্রম হয় না। এইভাবে যে কত মোমবাতি পুড়লো বেকার। মোমবাতি মিছিলে কিচ্ছু হয় না, লোরে নিতে হয়। এদের মধ্যে ধর কেউ যদি মোমবাতিটার দুদিক দিয়ে জ্বালিয়ে দেয়। ধুর, ওসব আবার কেউ করে নাকি? ওসব 50-এর দশকে হতো। কেন, 70 হয়েছে, এখনো হতে পারে। চেকটা এলো গো। কোন চেকটা? অরিন্দদা টেলিটা তো? হ্যাঁ। আসেনি এখনো? তা কবে নাগাদ আসবে? এলে আমি তোমায় ফোন করে দেবো। 2 মাস হয়ে গেল। কি ব্যাপার? এই তো, আর কি বলো। সিগারেট খাবে? সিগারেট? হ্যাঁ, সিগারেট খাবো। আগুনটা দাও, আগুনটা আমার কাছে নেই। থ্যাংক ইউ। আর এদিকে মেয়েটাকে আছে হাতে কিছু? দেখি, থাকলেই জানবে। চেনো নাকি? টিভিতে কাজ করছো, শঙ্কুকে চেনো না? না না, শঙ্কুকে চিনি, কিন্তু মেয়েটা তো নতুন, সিরিয়ালে নামতে চায়। শঙ্কু তুলে নিয়েছে, নতুন মাল পেলে শঙ্কু ছাড়ে না একদম। চলো। তোকে দেখে মনে হচ্ছে তুই এইমাত্র ভূত দেখে এলি। কি হয়েছে বলে ফেল। পিয়ালের সাথে ঠান্ডা লড়াইটা তো মিটে গেছে বলে শুনেছিলাম, আবার কি কিছু হয়েছে নাকি? চিপিটা খোল না, এভাবে গোমড়া মুখ নিয়ে জলে নামতে ভালো লাগে? প্রেমে পড়েছিস? জানি না। নেকা, জানি না, পড়েছিস। আমি জানি, আমাদের মধ্যেই নিশ্চয় কেউ। আমি যে নেই সে তো বুঝতেই পারছি। আমি না হলে আর একজনই থাকে,
ম্যাডাম জানেন? না মানে এই আসলে কি আমি সেরকম কিছু নয়, ও কাউকে বলিস না, ব্যাস ছেড়ে দে। বই গেছে আমার বলতে, ছাগল একটা। আমার প্রেমে পড়লেই পারতিস, ঝামেলা থাকতো না। এটাই আসলে কথা বলেন কথা জ্ঞানী গুণী জনে, বুদ্ধি দর্শ বলং দর্শ এই রাখিও মনে। তুমি কি শিখিলে যা দেখিলে সবই মনে রবে, দেখলে হবে খরচা আছে খরচা করো তবে, যদি কপাল থাকে যদি কপাল থাকে। এক মিনিট তোমরা একটু ফাস্ট করো, ফাস্ট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা। দাদা হ্যাঁ কি ওই নাটকিয়া থেকে একজন এসছেন, একটু কথা বলি। 1 মিনিট ওয়েট করতে বলো, আমি আসছি। স্টার্ট। চলো। হ্যাঁ বাহ, গুড, ভেরি গুড। এসো। নমস্কার। হ্যাঁ কেমন আছেন বলুন? আরে ভালো থাকাটা তো অভ্যেসের মধ্যে এনে ফেলেছি। তোমাদের খবর কি বলো? আমাদের এই নাট্য উৎসবের কথা তো আপনি জানেন? হ্যাঁ শুনছি তো। ওই সেই ব্যাপারে ওই নেমন্তন্নের চিঠিটা। বয়স হলে কি হয় জানো, কিছু পাই বা না পাই, এই টুকটাক নেমন্তন্ন চিঠিপত্র কিন্তু ভালোই পেয়ে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাবার নিশ্চয়ই চেষ্টা করবো। আর তোমরা তো ওইসব ছোকরা দলগুলো নিয়ে একটা বিপ্লব করে ফেলছো দেখছি। হ্যাঁ না কি যে বলেন। তা ওয়ার্ডটা কে পাচ্ছে? সব আগে থেকে ঠিক করা আছে নাকি অন্য কিছু ভাবছো? আরো অনেক টাকা লাগবে, মানে প্রায় সব মাত্র 70,000 টাকা হয়েছে। আমাদের বাজেট ঠিক হয়েছিল কত? কত রে? 1.5 লাখ। 1.5 লাখ, তাহলে আর বাকি রইলো 80,000 টাকা। আমি আর 2-1 দিনের মধ্যে দিতে পারবো। আমি এখন দিতে পারবো না বস, পরের মাসে শুরুতে দিলে হবে। না তোমাকে কিছু বানানো হয়নি, একটু সিরিয়াস হও না। চুপ কর। সেদিন ছোটু টুপুরকে নিয়ে আমার সম্বন্ধে যা বললো সেগুলো কিন্তু সিরিয়াসলি নিস না, সেগুলো খুবই। আমাকে বলছিস কেন? ছোটকে বল। সত্যি হলেই বাকি। ধর কেন বয়ফ্রেন্ডের ফোন আমাদের সামনে ধরবি না? তোকে বলবো কেন? তোমার চোখ দুটো না জানো তো, আর দেখে বুঝেছিলাম যে একটা কেলেঙ্কারি বাঁধাবে। এবার তাকিও না, বুকের ভেতরটা কেমন চিনচিন করে। শোনো না, এই ডিরেক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা কবে হবে? তুমি তো বোকা কেন বলো তো? ওটা জরুরি না। হাই ডিরেক্টর আমার কথায় উঠে বসে, আমার সাজেশন নিয়ে চলে। ওই অ্যাপয়েন্টমেন্টটা থেকে এই অ্যাপয়েন্টমেন্টটাই আসল। থাক, দেখে ফিরে যাক না, আমাদের কি। এই শোনো, শঙ্কু কোথায় জানো? ওই ঘরেই তো ঢুকলো। কেন, কি করছে? মিটিং। এই ঘুমিয়ে পড়লে নাকি? হাত তো ঢুকলাম। চোখ বুঝে ফিল করতে দাও। টেনশন করো না। নাকটা টিপে ঢুকে যাও। কোথায়? মেকআপ রুমের বাথরুমে। যাও যাও যাও। খুলছি।
ও তুমি? কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। আমি ভাবলাম কে নাকি। বসো। তুমি তো কাল এই সময় আসতে বললে, ব্যস্ত থাকলে বলে দিতে পারতে। একা একা কি মিটিং করছো? মিটিং করছিলাম মানে আজ আসি শঙ্কু, কাল আবার দেখা হবে। শিওর। চুলটা একটু ঠিক করে না। আসছি, বাই। এটা মিটিং? হিরোইন হতে চায় তোমার মতো? আমার মতো? অবভিয়াসলি। এতক্ষণ ধরে মেয়েটার সঙ্গে ঘরে কি করছিলে? তোমার কি মনে হয়? ভাবতে আমার গা ঘিনঘিন করছে। এ তো মেগা সিরিয়ালের ডায়লগ হয়ে গেল। এবার একটু বাস্তবে আসি পিয়াল। বুঝতে শেখো একটু। দেখো, তুমিও খুব ভালো করে জানো যে তুমি আমার সঙ্গে ধান্দাতেই মেলামেশা করো। একটু মাথা ঠান্ডা করে ভাবো, দেখবে যে এইসব লাভটাভ এ সমস্ত অবসলিউট ব্যাপার। রাগ করলে? এনিওয়েজ, কালকে একটা অডিশন আছে, ভালো, 5টার সময় চলে এসো। হয়ে যেতে পারে বড় কিছু একটা, রাগ কমে যাবে। খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? আপন ঘর না বুঝে বাইরে খুঁজে ঘর না, আপন ঘর না বুঝে বাইরে খুঁজে পড়বি ধাঁধায়। খ্যাপা তুই যাবি কোথায়? খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? আপনারে আপনি না চিনিলে ঘুরবি কত এই ভুবনে। ওরে আপনারে আপনি না চিনিলে ঘুরবি কত এই ভুবনে। ওরে লালন বলে অন্তিম কালে, লালন বলে, ওরে লালন বলে অন্তিম কালে নাই রে উপায়। খ্যাপা তুই যাবি কোথায়? খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? It is the cause, my soul. Let me not name it to you, you Chesters. It is the cause. Yet I'll not shed a blood. কে? বাবা, রাস্তা বলে নাকি? কি ব্যাপার? এসো এসো, বসো বসো। না, ওই এমনি দেখতে এলাম। কি দেখতে? কিভাবে তলটা ধরে রেখেছেন? হ্যাঁ, ধরে রাখতে পারলাম কোথায়? আচ্ছা, ওভাবে তল ধরে রাখতে পারাটাই কি অ্যাচিভমেন্ট চরণদা? বলি কতক্ষণ? এই ঘন্টা দুয়েকেরও বেশি। আচ্ছা, এই বাদল মাথায় করে বাজার যাওয়াটা কি তোমার খুব জরুরি ছিল? কেন 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 বলো দেখিনি। দেখো, দল আর ব্যক্তির লড়াই কিন্তু বহু পুরাতন, আর এই নেতৃত্বের সঙ্গে কর্মীদের দ্বন্দ্ব নতুন নয়। তবে তার উপরে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আইডিওলজি।
আদর্শ। সেখান থেকে শিফট করলে আরো সংঘাত বাড়ে। সেই থেকেই অভ্যাস। কি হলো? অভ্যাস করছিস কেন? অভ্যেস। আরে বার। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো, দেখো তো ওই সেই থেকেই অভ্যেস। কোনো ব্যক্তি যদি দলের ভেতর থেকে মাথা ছেড়ে দিয়ে ওঠে তাহলে বোঝাতে হবে, আর যদি একান্ত না হয় তো বের করে দিতে হবে। সেটাই তো করা হয়েছে। না না না, নো নো নো, তোমাদের বের করে দেওয়া হয়নি, তোমরা নিজেরাই বেরিয়ে গেছো। বাজারে কি তুমি এখন আর সেই 1 নম্বরই জিনিস পাবে? সব 2 নম্বরই। 1 নম্বরই জিনিস দেখতে হলে তোমাকে যেতে হবে ওই নিউ মার্কেট। নিউ মার্কেট পাবো দেখতে পাবে, কিন্তু ছুতে পারবে না। যা দর না। কি ডিপ্রেশন হলো তো, একেবারে শীতকাল ফেলে দিয়েছে। জামা কাপড়টা সিঙ্গারা খাবি? দে। নে। হেভি ডাউনপোর সকাল থেকে, গরম চা আর সিঙ্গারা যা জমতো না। হ্যাঁ, যা 2 কাপ চা করে আন। নিজে বানিয়ে নে না। ধ্যাম না। এটা কি হচ্ছে? এটা কি ভাষা? কাঙাল মালসাট পড়ছি না, সো ইউ নো। ও সাবঅর্ডিনেট কালচার জাগ্রত হয়ে গেল। ভালোটা নিতে পারবি না, খারাপটা নিতে পারবি, মানে খিস্তিটা তুই অ্যাডপ্ট করে নিতে পারবি, ভালোটা নেওয়ার মেরিট নেই। গুড। এই কথাটাই যদি একটা ছেলে বলতো তাহলে কিন্তু ছবিটা পাল্টে যেত। কিস্তি দেওয়াটা সবেনিস্টদের অধিকার। পরের লাইনটা কি? স্টেজে উঠেও এটা হবে। খিস্তি দেওয়াটা মেলদের সবেনিস্ট অধিকার। আর পরের লাইনটা কি? স্টেজে কি তোমাকে প্রম্পটার দিতে হবে? পাঠটা মুখস্থ করতে পারছো না? মনটা কোথায় আছে? আমি একসঙ্গে 2 জায়গায় মন দিতে পারছি না, কি করবো বল? ফ্লার্ট করাটা বন্ধ কর, মন দিয়ে পাঠটা মুখস্থ কর। যা, মানে ফাইলে আমার স্ক্রিপ্টটা রাখা আছে, বার কর, পড় প্লিজ। আর ভাল লাগছে না। এসব শিল্প টিল্প করে সমাজে কোনো পরিবর্তন হবে না। গান না, কবিতা না, নাটক তো নয়। পরিবর্তন না হোক, একটা ইম্প্যাক্ট তো ফেলাই যায়। বাদলদা যেরম বলতেন, জ্যান্ত দর্শক। জ্যান্ত দর্শক হয় না, জাস্ট হয় না। হ্যাঁ, দর্শক শুনতে চায়, দেখতে চায়, এক্সাইটেড হতে চায়, কিন্তু দর্শক অংশগ্রহণ নেবার। এই নে, এখন সোনার যা দাম যাচ্ছে অনেক টাকা পাওয়া যাবে। মা জানে। সব কাজ মাকে জানিয়ে করলে দুনিয়াটা অন্যরকম হবে। ওটা ভাঙাবি কোথায়? আমায় দে, আমার চেনা দোকান আছে। ও, এটা রাখ। 500 টাকা কেন? তোর তো অনেক বেশি দেওয়ার কথা ছিল। এটা আমার না, নালক পাঠিয়েছে। কেমন আছে নালক? আমার তো সুবিধে লাগলো না। আচ্ছা, এই টুকুরের হাটটা ছাড়া আমার কাছে 95,000 টাকা আছে। পিয়াল, এই একবার দেখা করবি নালকের সঙ্গে? বাবা, নালকের জন্য হঠাৎ এত দরদ? চ না একবার দেখা করে আসি। আফসোস হচ্ছে। কেন? আজ মোমের রোলটা তুই প্লে করলে কত ভালো হতো না? অমুকদা, অমুকদা, অমুকদা। কি হয়েছে? আরে এদেরকে তো একটু অন্যরকম ভেবেছিলাম গো। কাদেরকে? এই যে হইচই, বোকামি কেন করছে বলো তো? ও ঘড়ি আংটি বিক্রি করে থিয়েটার করাটা বাঙালির একটা বাতিক হয়ে দাঁড়িয়েছে। 100 বছরও চেঞ্জ হলো না। পাগলামির কোনো মানে হয়? ওই জন্যে শহরটারও কিছু হলো না, বুঝছিস? ঠিকই বলেছ, যত সব বেকার সেন্টিমেন্টাল ফুল। কেন যে করে কে জানে। আমি একটু ঘুমিয়ে নি, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি। ঘুমোবে? হ্যাঁ।
চেষ্টা করি। এই ব্যাংকের পাসবইটা এনেছিস? হ্যাঁ, সাথে আছে। এই আমার মোবাইলটা কোথায়? এই যে ও সাইডে পড়ে গেছিল, দেবো দেবো করে। এই রে, ফোন আসছে। এই একই নাম্বার থেকে অনেকবার ফোন এসেছিল। দেখি কি হলো? ধর, পার্সোনাল কথা থাকলে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। না, দরকার নেই। কেন দরকার নেই? মানে আমি বললাম তো আর কোনোদিনও ধরবো না। কিরে, দুদিকে মোমবাতি জ্বালিয়েছিস কেন? যাতে বেশি করে আলো হয়। তাড়াতাড়ি পুড়ে যাবে তো। তাহলে পুরুক। তখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না কেন? ধরবো না কোনোদিনও। হ্যাঁ টুকুর, বল। শোন, নালকের অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সিরিয়াস কন্ডিশন, মাথায় লেগেছে, প্রচুর ব্লিডিং হয়েছে। কি? নালকের অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই যাচ্ছে, আমি কি বলছিস? তুই শুনতে পাচ্ছিস না? বারবার বলছি নালকের অ্যাক্সিডেন্ট, তুই যাবি? তোরা এখন কোথায়? হসপিটালের দিকে যাচ্ছি। অফকোর্স, তুই যাবি? আমি আসছি। তাড়াতাড়ি আয়। এই কি হলো? কি খবর? সিরিয়াস কন্ডিশন, কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়েছে, অপারেশন করাতে হবে ইমিডিয়েটলি। আমি জানতাম এরকম কিছু একটা ঘটাবে। এত ট্যালেন্টেড ছেলে। ট্যালেন্টের জন্য তার অ্যাক্সিডেন্ট হয়নি, হয়েছে অন্য কারণে। সেটা যাই হোক, অপারেশনটা তো করাতে হবে। অপারেশন তো করাতেই হবে, না করানো তো প্রশ্নই উঠছে না। ডাক্তার যখন বলেছে তখন করাতেই হবে। বোকার মতো কথা বলিস না তো। 80,000 টাকার মতো খরচ আছে, তারপর বেডের খরচ আছে, মেডিসিনের খরচ আছে। ওসব কি আর সস্তা নাকি? ওর বাড়িতে তো জানানো দরকার। বাড়ি বলতে তো শুধু মা। কেন, লোকাল কোনো গার্ডিয়ান নেই? আমি তোকে বলেছিলাম পিয়াল, তুই ভুলে যাস। ওর মা ছাড়া আর নিজের বলতে কেউ নেই। এক পিসি আছে, তাদের সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। আর যাদেরকে ও নিজের বলে ভাবতে শুরু করেছিল তাদের কথা আর নাই। মানে তুই বুঝতে পারছিস না ও আমাদের সাথে কতটা ইনভলভ হয়ে পড়েছিল? স্টুপিডের মতো হইচইকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। ওর ওই সিগারেটে ড্রাগ মেশানো। আসলে ও আমাদেরকে ওর দুনিয়ায় নিয়ে যেতে চেয়েছিল। এছাড়া ওর কোনো খারাপ ইন্টেনশন ছিল না, বিশ্বাস কর। এখন কি করণীয়? ওর মাকে কি জানাবি? না না, ভদ্রমহিলা হাইপারটেনশনের রোগী, একা থাকেন, একটা প্রাইমারি স্কুলে পড়িয়ে কোনো মতে চালান। এই অবস্থায় ওনাকে জানানো কোনো মানে হয় না। না, প্রশ্নই উঠছে না খবর দেওয়ার। আগে অপারেশন হয়ে যাক, তারপর খবর দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু অপারেশনটা হবে কিভাবে? কেন, আমাদের ফান্ডের টাকা তো রয়েছে। তোরা তো ব্যাংকে গিয়েছিলি, লাখখানিক টাকা হবে না? না, 95,000 টাকা। প্লাস আমার হাতটা রয়েছে। এই আমি বাড়ি যাই, বুঝলি? মুক্তি চাই, মুক্তি চাই, সব রাজনৈতিক বন্দীদের নিঃশর্তে মুক্তি চাই। নার্সিং হোম থেকে বেরিয়ে ও আবার ড্রাগ নেবে, আবার অ্যাক্সিডেন্ট করবে। কোনো ভবিষ্যৎ নেই ওর। তাছাড়া আমার মনে হয় দলে থেকে যেটা ও করেছে সেটা অত্যন্ত অন্যায়। একটা লুজারের জন্য আমাদের এতদিনের স্বপ্ন জলে যাবে। দেখ, নালকের অপারেশনের টাকাটা দিয়ে দেওয়া মানে আমরা ফেস্টিভ্যালে শোটা করতে পারবো না, যার জন্য এত দিন ধরে আমরা লড়াই করলাম। আর কার জন্য স্যাক্রিফাইস করব? যে নিজে বাঁচতে চায় না, জীবন থেকে পালিয়ে বেড়ায়। এটাকে স্যাক্রিফাইস বলে মনে হচ্ছে কেন তোর? এটা তো আমাদের ডিউটি। ক্রাইসিসের সময় বন্ধুর পাশে দাঁড়ানোটাই ডিউটি। কেন, তুই যখন সহজ রক ছেড়ে বেরিয়ে এলি আমরা তোর পাশে থাকিনি?
তাছাড়া এই থিয়েটার ফেস্টিভ্যালটা তো প্রত্যেক বছরই হয়। শোন টুপুর, তোর পক্ষে এই কথাটা এত সহজে বলা সম্ভব কারণ তোর নিজের কোনো অ্যাম্বিশন নেই। সহস্রক ছেড়ে বেরিয়ে আসা ছাড়া তোদের কোনো উপায় ছিল না। তোরা পারতিস একা লড়াই করতে। আমি নার্সিংহোমে যাচ্ছি। আমিও যাব। তোরা এগো, আমি যাচ্ছি। একটা কথা অনেকদিন ধরে জিজ্ঞাসা করবো ভাবছি, করি? এই জন্যই কি শঙ্কুকে কাটিয়ে দিলে? না মানে মেগা সিরিয়ালের হিরোইন করতে হলে তো তোকে ডিরেক্টরের কথা শুনতে হবে, সেখানে তো তোর এসব ডিক্টেটরশিপ চলবে না। কি বলতে চাইছিস কি? আসলে কি জানিস, ক্ষমতা জিনিসটা খুব অদ্ভুত। সেটা এমনি কলেজের ইউনিয়নই হোক বা গ্রুপ থিয়েটার। তুই কিন্তু মাইরি চরণ গাঙ্গুলির যোগ্য ফলোয়ার। তোরা কি আমাকে বুঝতেই পারছিস না আমি কি বলতে চাইছি? চাইছি না মা, খালি তুই বিশ্বাস কর, তোকে এর থেকে বেশি বুঝলে আমাদের ধারণা আরো পাল্টে যাবে। একটা জিনিস বুঝে গেলাম, সব জায়গায় বেসিক্যালি সব জায়গায় ছবিটা একজনের স্বপ্ন, একজনের উচ্চাকাঙ্ক্ষা, সেই একাই শিল্পী। আমরা সবাই তার শ্রমিক, তল্পি বাহক। চলি। সব রাজনৈতিক বন্দীদের নিঃশর্তে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সব রাজনৈতিক বন্দীদের দাঁড়ান না, মিছিলটা ভাঙছেন কেন? আমরা তো সব স্টুডেন্টদের জন্যই লড়ছি। একটু অপেক্ষা করলে ক্ষতি কি? মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এই শোনো, হ্যাঁ, আর না দাঁড়াও 1 মিনিট, এখানে দাঁড়াও, আমি দেখছি। আর তুমি ওটা ওদিকে সরাও। কি ব্যাপার তুমি? একটা খবর দিতে এলাম। কি খবর? স্যার, খুব ভালো করেছো। অপারেশনে আর একটু দেরি হয়ে গেলে ক্ষতি হয়ে যেত। আচ্ছা, বাড়ির লোক কে আছে? আমারই বাড়ির লোক। আচ্ছা, ঠিক আছে। এই তোরা এখানে একটু ওয়েট কর, আমি ওষুধটা নিয়ে আসছি। ভালো করেছিস। আমি হয়তো তোর জায়গায় হলে এতটা হয়তো পারতাম না। ফেস্টিভ্যালে এবছর আর হলো না। কেন, কত টাকা লাগবে? কি হবে জেনে? আপনার থেকে নেব না। আসি। আয়। মোমবাতি মিছিল দেখতে পাচ্ছিস? শুনশান কাউন্টার, একটাও খদ্দের নেই আর উনি মোমবাতির মিছিল দেখছেন। ভালো করে তাকিয়ে দেখ, পিয়ালের পেছনে হাঁটছে এক দল ছেলে মেয়ে, হাতে মোমবাতি নিয়ে, নিঃশব্দে। প্রায় 650 অডিশন দিয়েছিল, তার মধ্যে তুমি সিলেক্টেড। কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তোমার এই বয় নেক্সট ডোর লুকটাই আমাদের চাই। কিন্তু একটা কথা আছে, ছবি রিলিজ হওয়া পর্যন্ত আর কোথাও মুখ দেখাতে পারবে না। আই মিন, নো টিভি, নো স্টেজ, অ্যান্ড ডেফিনেটলি নো আদার ফিল্ম। কন্ট্রাক্টে লেখা আছে, সই করে দাও। হ্যাঁ, সেটা ঠিক আছে স্যার, কিন্তু মানে আমার একটা কমিটমেন্ট আছে।
এই সপ্তাহে আমার আরেকটা নাটকের শো আছে, সেটা যদি আমি একটু ওকে, বাট দ্যাটস ইট। কিরে কিরে, খুব তো খেল দেখালি, আবার সব বাজে জিনিস ধরলে না ঠ্যাং ভেঙে দেবো। মা জানে রে। কি দরকার জানার, আগে সুস্থ হয়ে ওঠ, সামনের শো বাজাতে হবে তো নাকি? শো? কিন্তু পিয়ালচি আগের দিন বললো যে শো হবে না। আরে ওটা পুরনো খবর, ব্রেকিং নিউজ হচ্ছে শো হচ্ছে। অবন কোথা থেকে টাকা জোগাড় করেছে। আগের মতো অত বড় করে না হলেও শোটা করছি আমরা। আর জট পাকানো দড়ি আর বলনা কি যে করি, জট পাকানো দড়ি আর বলনা কি যে করি, এই নিয়ম বাঁধা তাসের দেশে দিচ্ছি হামাগুড়ি, সবাই দিচ্ছি হামাগুড়ি। বিচির আগে কলা নাকি কলার আগে বিচি, আরে বিচির আগে কলা নাকি কলার আগে বিচি, আর ঢেমনা ঢেমনির ঝগড়া থামা থামা চেঁচামেচি, আর কারা ঝোলের লাউ কারা অম্বলেরও কদু, কারা ঝোলের লাউ কারা অম্বলেরও কদু, আর কারা খালি খাটবে ব্যাগ আর কারা খাবে মধু। সব মধ্যবিত্ত ফ্যামিলির বাবাগুলো এক একটা খুদে হিটলার, শালা খালি হুকুমদারি, বাপ বলে যেন মাথা কিনে নিয়েছে। পৃথিবীর সব বড়দের এই একই সমস্যা, তারা পুরনো হয়ে গেছে সেটা মেনে নিতে পারে না, তাই কমপ্লেক্সে ভোগে। আর আমরা নতুন কিছু করতে গেলেই বাগড়া দেয়। তারা বড় হওয়ার নামে বুড়ো হয়ে গেছে, পুরনো, ব্যাকডেটেড। ওরা আমাদের পায়ের তলার মাটিতে ভরে দিয়েছে বালি, মাথার উপর আকাশে মাখিয়ে দিয়েছে ধোঁয়া, আমাদের শিকড় উপড়ে ফেলেছে, ডানা কেটে দিয়েছে। ওরা চায় আমরা ওদের মতো বামুন হয়ে থাকি। স্বাধীনতা চাইলে বলে উচ্ছৃঙ্খল, সারল্য দেখলে বলে গবেট। আর একজোট হলেই ইউএপিএ। এমনকি গান গাইলে বলে চিৎকার করিস না, সুরে গা। ওরা আমাদের গান গাইতে দেয় না, তোদের দ্বারা তো কিছু হইলো না, তাতে চল একটু ক্রিকেট খেলবি। শালা তোদের দেশাত্মবোধ যত ক্রিকেট মাঠে না, যত অজম্মার জাত। তোর বোকা, বেহালায় বাড়ি হলে কি মহারাজ হতে হবে নাকি? তার চেয়ে বরং চল ওই চৌরাস্তার মোড়ে যারা বাঁশের মাচা বেঁধেছে বক্তৃতা দেবে বলে তাদের একটু বিরক্ত করে আসি। কিংবা ওই বাঁশের কঞ্চে কেটে নিয়ে চল যাই যৌথ বাহিনীর কোমরে সুরসুরি দিয়ে আসি। আর যারা মোমবাতির বিক্রি বাড়িয়ে দিয়েছে তারা? চুপ, অমন কথা বলতে নেই। আমরাই জনগণ, আমাদের নিয়েই তান্ত্রায় কত নাচ। আর রতনে রতন চেনে সুর যেন কি, রতনে রতন চেনে সুর যেন কি, আর বেঁচে পড়তে থাকতে গিয়ে আমরা করব কি, আর বেঁচে পড়তে থাকতে গিয়ে আমরা করব কি? বাজারি ওই ছুরি কিংবা ডানা কাটা পড়ি, বাজারি ওই ছুরি কিংবা ডানা কাটা পড়ি, আর নিয়ম বাঁধা তাসের দেশে দিচ্ছি হামাগুড়ি রে, দিচ্ছি হামাগুড়ি। চটপটানো দড়ি আর বলনা কি যে করি, চটপটানো দড়ি আর বলনা কি যে করি, এই নিয়ম বাঁধা তাসের দেশে দিচ্ছি হামাগুড়ি, সবাই দিচ্ছি হামাগুড়ি, দিচ্ছি হামাগুড়ি রে, দিচ্ছি হামাগুড়ি। থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, আর হামাগুড়ি ছেড়ে এবার দু পায়ে দে জোর। তার চেয়ে বরং চল শহরের সবচেয়ে উঁচু ইমারতের চিলেকোঠায় উঠে চিৎকার করি, এই যে শুনছেন আমার শহরের কেষ্টবিষ্টুরা, আমরা কোনো দল করিনি, আমরা দাঁড়িয়েছিলাম একাই,
বেঁকে, খানিক কুঁজো হয়ে। ঠিক যেমন বসতে না পেলে দাঁড়ায় সবাই, তারপর আস্তে আস্তে পিছনে লাইন হয়ে গেল। লাইন লম্বা হলো, অনেকে আবার বেলাইনও হলো। তারপর হুমড়িকে পড়তে লাগলো আমাদের পিঠে। কখন যে এই এই ভিড় ঠেলে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছি নিজেই জানি না। তারপর পিছন ফিরে দেখি ভিড় জমেছে। হ্যাঁ, গোটা মাঠ ছাড়িয়ে নদীর ধার, আরো সব ছাড়িয়ে গোটা শহর, বন জঙ্গল। ওরা আমাদের নাম ধরে উল্লাস করছে, জল ছুড়ে দিচ্ছে আমাদের নামে আকাশে। হইচই, হাঁক ডাক, চিৎকার চেঁচামেচি সবকিছু আমাদের নামে। আবার হঠাৎ সবাই কেমন চুপ করে যাচ্ছে। আবার ভাবছি কোথাও গিয়ে দাঁড়াই। আচ্ছা, এ প্রত্যেকবার আমাকেই কেন গাঠিটা বাধ্য হয় বলতো? তোর কাজ বলে। না, মোটেই না। তোর কাজ বলে। না, মোটেই না, মোটেই না। তুই করবি না, না। একটু বেঁধে দিতে বলেছি, আমরা টাইট করে বাঁধলে খুলতেই পারছি আর না। একটু জোরে কষে বেঁধে দে। এমন করে বাঁধতে যাতে আর না খোলে। এত জোরে বাঁধবি না, খুলতে গেলে না লাগে। আরে বাবা, ব্যাপক হাততালি পড়েছিল কিন্তু। এই, একবার আমার পা পিছলে গিয়েছিল, একবার বল কেউ দেখেনি, শুধু একবার বল কেউ দেখেনি। আমি যদি না এগিয়ে যেতাম তাহলেই দেখতো। এগিয়ে গেছিলাম বলেই না, সব সময় তুই এরকম স্টেজে প্রবলেম করবি। এগুলো আচ্ছা, কি ফেলে রেখেছিস? সব রেডি তো? রেডি, শো তো হয়ে গেল। কেন আপনি দেখেননি? হ্যাঁ দেখলাম, তাই তো জিজ্ঞেস করছি সবাই রেডি তো? শুরুটা খুব ভালো করেছো, এখন তো অনেক পথ যেতে হবে নাকি, তাই রেডি থেকো। আপনার ভালো লেগেছে? শুধু আমার ভালো লাগেনি, সকলের ভালো লেগেছে। আর শোনো, পুরস্কার নিয়ে একদম ভাববে না, ওগুলো সব ঠিক করা থাকে আগে থেকে। ওগুলো ভাবলে কিন্তু একদম এগোতে পারবে না, বুঝতে পেরেছো? আমিও ভাবি না। নো 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 হ্যান্ডশেক, ঠিক আছে? যোগাযোগ রেখো, ভালো থাকবে। ধন্যবাদ। আমার একটা কথা বলার আছে। অবনের ছবিটা বেশ হিট করেছিল। ও এখন বাংলা সিনেমার বেশ নামকরা হিরো। কিছুদিন আগে কাগজে পড়লাম টুপুরকে বিয়ে করেছে। ওদের প্রেমটা তলে তলে জমলো কিভাবে সেটা ঠিক ঠাউর করা হয়নি। তবে যেটা বলার তা হলো, জীবনেই প্রথম আমার একটা কথা খাটলো না। পিয়ালের হইচই কিন্তু বন্ধ হয়নি। মোম, ছোট্টু, নালকের সঙ্গে আরো অনেক নতুন ছেলে মেয়ে জুটেছে। জীবনের বন্যার উত্তম কৌতুক শুকনো গানে আসুক, শুকনো গানে আসুক। জীবনের বন্যার উত্তম কৌতুক শুকনো গানে আসুক। ভাঙনের দরগান গাও, 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 ভাঙনের দরগান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই